Hey guys, what's up? Welcome back to another interesting video of Recipe Studies. ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারের প্রত্যেকটা চ্যাপ্টারের ওয়ান শট হাইলাইটস চলে এসেছে। এই ভিডিও ডেসক্রিপশনে সমস্ত ভিডিওসের লিংক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে প্রত্যেকটা চ্যাপ্টারের ওয়ান শট হাইলাইটারগুলো তোমরা চেক আউট করে নিও। আই হোপ পরীক্ষা নিয়ে ভাই কোনো ডাউট থাকবে না। চলো আজকে অ্যাজ ইউ লাইক ইট বাকি ছিল, সেটাও কভার আপ করে নিই। দেখো অ্যাজ ইউ লাইক ইটের ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে দেখি। আমি একটু তাড়াতাড়ি বলবো, তোমরা প্রয়োজনে একটু স্লো করে দেখে নিও অথবা ভিডিওটা আরেকবার দেখে নিও। তাড়াতাড়ি বলা একটাই উদ্দেশ্য, যাতে ভিডিওটা লেন্দি না হয়ে যায়। Who usurped and banished the lawful duke in the story? কে ইউজার্ভ করেছিল, কে ভোগ দখল করেছিল এবং ব্যানিশ করেছিল লফুল ডিউককে? হিজ ইয়াঙ্গার ব্রাদার ডিউক ফ্রেডরিক, তার নাম ডিউক ফ্রেডরিক। Where did the banished duke and his followers retire to? তারা কোথায় গিয়েছিল? banished duke এবং তার যে সমস্ত অনুগামীরা তারা গিয়েছিল ফরেস্ট অফ আর্ডেনে। সব থেকে ক্রুশাল জায়গা এটা, কেননা এখানে সমস্ত ক্যারেক্টারের রিইউনিয়ন হয়। শেষে গিয়ে আমরা কি দেখতে পাই? সমস্ত ক্যারেক্টারগুলো এখানে এসে একায়িত হচ্ছে এবং হ্যাপি এন্ডিংটা এই ফরেস্ট অফ আর্ডেনেই হচ্ছে। আচ্ছা, which legendary English figure does the duke's lifestyle in the forest resemble? ডিউক ফ্রেডরিক লফুল ডিউকের লাইফস্টাইলটা কোন ইংলিশ ফিগারের মতো দেখানো হয়েছে? রবিন হুডের মতো। সলমান খানের মতো নয়, আমি আগে রবিন হুড ওটা নয়। আচ্ছা, হোয়াট ডিড দ্য ডিউক ফাইন্ড ইন নেচার ডিউরিং হিজ এক্সাইল? তার বনবাসে ডিউক কী কী পেয়েছিল? টাংস ইন ট্রিজ, বুকস ইন স্ট্রিমস, সার্মনস ইন স্টোনস অ্যান্ড গুড ইন এভরিথিং। অ্যাজ ইউ লাইক ইটের লাইন বাই লাইন ভিডিও দেওয়া রয়েছে, তোমরা চেক আউট করে নিও, সেটাও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। নেক্সট কি বলছে দেখো, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ব্যানিশ ডিউকস ডটার? সে ব্যানিশ ডিউকের ডটারের নাম কি? রোজালিন্ড। রোজালিন্ডের ক্লোজ কাজন এবং কম্প্যানিয়নকে সিলিয়া। আচ্ছা, হোয়াট ইভেন্ট ডিড সিলিয়া অ্যান্ড রোজলিন অ্যাটেন্ড টুগেদার দ্যাট ইনভলভ ফিজিক্যাল কম্পিটিশন? কোন ম্যাচ তারা দেখতে গেছিল? কোন কম্পিটিশন? একটা রেসলিং ম্যাচ। এখানে গিয়ে ওরল্যান্ডোর এন্ট্রি হয়েছিল। নেক্সট কি বলছে দেখো, হু পার্টিসিপেটেড দ্য রেসলিং ম্যাচ অ্যাগেনস্ট আ প্রফেশনাল রেসলার? প্রফেশনাল রেসলার এগেনস্টে কে ফাইট করেছিল? ওরল্যান্ডো ফাইট করেছিল। হোয়াট ডিড ডিউক ফ্রেডরিক রিয়াক্ট আপন লার্নিং ওরল্যান্ডোজ আইডেন্টিটি? হি বিকেম ডিসপ্লিজড। যখন ডিউক ফ্রেডরিক জানতে পারলো ওরল্যান্ডোর আসল পরিচয়, সে তখন কি করলো? সে বড্ড অখুশি হয়েছিল। হু ওয়াজ ওরল্যান্ডোজ ফাদার? স্যার রোল্যান্ড ডি বয়েজ। আচ্ছা, হোয়াট গিফট ডিড রোজলিন্ড গিভ টু ওরল্যান্ডো আফটার রেসলিং ম্যাচ? রেসলিং ম্যাচের পরে রোজলিন্ড কি গিফট দিয়েছিল ওরল্যান্ডোকে? গোল্ড চেন ফ্রম হার নেক, গলা থেকে একটা গোল্ড চেন খুলে ওরল্যান্ডোকে দিয়ে দিয়েছিল। ওয়াই ডিড ডিউক ফ্রেডরিক ব্যানিশ রোজলিন্ড ফ্রম দ্য কোর্ট? কেন কোর্ট থেকে ডিউক ফ্রেডরিককে ব্যানিশ করা হয়েছিল? হি ওয়াজ জেলাস অফ হার ভার্চুজ অ্যান্ড পিপলস পিটি ফর হার। ডিউক ফ্রেডরিক কেন রোজলিন্ডকে বাহির করেছিল? কেননা সে তার কোয়ালিটিগুলোর জন্য জেলাস ছিল। রোজলিন্ডের মধ্যে অনেক পজিটিভ কোয়ালিটিস ছিল, মানুষকে আপন করতে পারতো, মানুষকে ভালোবাসতে পারতো, ওই জন্য ডিউক ফ্রেডরিকের এটা সহ্য হতো না এবং লোকে তার জন্য মায়া দয়া করুণা করতো। আহারে বেচারা, বাবাকে দেখো ওখানে তাড়িয়ে দেওয়া হয়েছে, বাবার ছাড়া মেয়ে বড্ড কষ্টে থাকে। হোয়াট ডিসগাইজ ডিড রোজলিন্ড অ্যাডপ্ট ওয়েন ফ্লিং টু দ্য ফরেস্ট অফ আর্ডেনে যখন পালায় তখন একটা কান্ট্রি ল্যাড সেজেছিল যার নাম হচ্ছে গ্যানিমেড। মনে রাখবে, রোজলিন্ড ছেলে সেজেছিল কারণ সে লম্বা ছিল এবং সিলিয়া কি ডিসগাইজ করেছিল? এলিয়েনা, একটা কান্ট্রি ল্যাস, কারণ স্যার তার হাইটটা একটু ছোট ছিল বলে। নেক্সট দেখো কি বলছে, সিলিয়া কিন্তু একটা মেয়ে, ঠিক আছে, এবং এলিয়ানা সিলিয়া সেজেছিল, রোজলিন্ড গ্যানিমেড সেজেছিল। রোজলিন্ড ছেলে সেজেছিল আর সিলিয়া এলিয়েনা সেজেছিল। ওকে, মনে রেখো। আচ্ছা, হু অ্যাকম্প্যানিড রোজলিন অ্যান্ড সিলিয়া ইন দ্য টু দ্য ফরেস্ট অফ আর্ডেন অ্যাজ দেয়ার সার্ভেন্ট? যখন রোজলিন এবং সিলিয়া ফরেস্ট অফ আর্ডেনে যায় তখন তাদের সার্ভেন্ট হিসেবে কে ছিল? না একটা কান্ট্রিম্যান যার সঙ্গে তাদের পথে দেখা হয়েছিল, ঠিক আছে, গ্রামের একজন লোক যার সঙ্গে রাস্তায় দেখা হয়েছিল। হোয়াট ডিড রোজলিন অ্যান্ড সিলিয়া পারচেজ আপন অ্যারাইভিং দ্য ফরেস্ট? জঙ্গলে গিয়ে তারা কি কিনেছিল? একটা কটেজ কিনেছিল এবং একপাল ভেড়া কিনেছিল। হু প্লটেড বার্ন হু প্লটেড টু বার্ন ওরল্যান্ডো অ্যালাইভ ইন হিজ চেম্বার? তার ঘরের মধ্যে ওরল্যান্ডোকে জ্যান্ত পুড়িয়ে দেবে কে বলেছিল? না হিজ এল্ডার ব্রাদার অলিভার। আচ্ছা, হুইচ লয়াল সার্ভেন্ট ওয়ার্ন ওরল্যান্ডো অফ হিজ ব্রাদার্স প্লট? অ্যাডাম তাকে ওয়ার্ন করেছিল, সে তার ফেথফুল সার্ভেন্ট ছিল। হাউ মাচ মানি ডিড অ্যাডাম প্রোভাইড টু ওরল্যান্ডো ফর দেয়ার এসকেপ? অ্যাডাম কত টাকা দিয়েছিল ওরল্যান্ডোকে? 500 ক্রাউন্স। এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মাথায় রেখে দিও। হু ডিড ওরল্যান্ডো অ্যাটেম্প্ট টু টেক ফুড ফ্রম ইন দ্য ফরেস্ট আউট অফ ডিসপারশন? কার কাছে খাবার নেওয়ার কথা ভেবেছিল? দ্য ব্যানিশ ডিউক অ্যান্ড হিজ
followers. নেক্সট কি বলছে দেখো, how did the duke react when Orlando demanded food with drawn sword? যখন তরোয়াল বের করে ওরল্যান্ডো খাবার চাইছিল ব্যানিশ ডিউকের কাছ থেকে, সে কি করেছিল? হি কাইন্ডলি অফার্ড ফুড অ্যান্ড হসপিটালিটি, সে আতিথেয়তার সঙ্গে কাইন্ডলি তাকে খাবার অফার করেছিল। নেক্সট কি বলছে দেখো, হুজ নেমস ডিড রোজলিন সিলিয়া ফাইন্ড কার্ভড ইন দ্য ট্রিজ ইন দ্য ফরেস্ট অফ আর্ডেনে? কার নাম খোদাই করা পেয়েছিল গাছে গাছে? রোজলিন্ডস নেম। হু ওয়াজ রেসপন্সিবল ফর কার্ভিং রোজলিন্ডস নেম অ্যান্ড অ্যাটাচিং লাভ সনেটস? সেই প্রেমের কবিতা গাছের মধ্যে লিখেছিল এবং রোজলিনের নাম কে লিখেছিল? ওরল্যান্ডো লিখেছিল। হোয়াট গেম ডিড রোজলিন পারপাস টু ওরল্যান্ডো টু কিওর হিজ লাভ সিকনেস? রোজলিন কি গেম খেলার কথা বলেছিল যে ওরল্যান্ডোকে তোমার লাভ সিকনেস, তোমার যে লেডি লাভকে তুমি মিস করছো, কি গেম খেলে তোমার মন ঠিক হয়ে যাবে? না, শি উড প্রিটেন্ড টু বি রোজলিন, সে রোজলিন হওয়ার ভান করবে এবং ওরল্যান্ডো তাকে ভু করা বা পটানোর চেষ্টা করবে, সোজা কথায়। Who did Oliver encounter in the forest that led a change in his character? Orlando saving him from a lioness and a snake. আচ্ছা, who did Eliana অথবা সিলিয়া fall in love with in the forest? প্রেমে কার সাথে প্রেমে পড়েছিল এলিয়েনা বা সিলিয়া? জঙ্গলের মধ্যে অলিভারের সঙ্গে প্রেমে পড়েছিল। How did Rosalind react upon hearing of Orlando's injury from Oliver? She fainted. রোজলিন যখন ওরল্যান্ডোর ইনজুরির কথা জানতে পেরেছিল তখন তার কি অবস্থা হয়েছিল? সে অজ্ঞান হয়ে গেছিল। হোয়াট ডিড গ্যানিমেড প্রমিস ওরল্যান্ডো রিগার্ডিং হিজ উইশ টু ম্যারি রোজলিন? রোজলিনকে বিয়ে করার যখন উইশ কি বলবো, গ্যানিমেড প্রমিস করেছিল যে আমি তোমার সাথে রোজলিন্ডের বিয়ে দিয়ে দেবো, তখন গ্যানিমেড কি করেছিল? দ্যাট হি উড ব্রিং রোজলিন্ড টু হিম দ্য নেক্সট ডে, সে বলেছিল আমি রোজলিনকে পরের দিন তোমার কাছে নিয়ে চলে আসবো। অ্যাকচুয়ালি গ্যানিমেড নিজেই রোজলিন ছিল। হু ডিড রোজলিন অ্যান্ড সিলিয়া রিভিল দেয়ার ট্রু আইডেন্টিটিস ডিউরিং দ্য অ্যারেঞ্জ মিটিং? সেই মিটিংটা যখন অ্যারেঞ্জ করা হয়েছিল তখন রোজলিন এবং সিলিয়া কাদের কাছে নিজের আসল পরিচয় রিভিল করেছিল বা ডিসক্লোজ করেছিল? দ্য ব্যানিশ ডিউক অ্যান্ড অরল্যান্ডো, সে ব্যানিশ ডিউকের কাছে এবং অরল্যান্ডোর কাছে নিজের আসল পরিচয়টা জাহির করেছিল। হু পারফর্মড দ্য ম্যারেজেস অফ দ্য টু কাপলস ইন দ্য ফরেস্ট? কে বিয়ে দিয়েছিল এই দুই দম্পতির জঙ্গলের মধ্যে? না, দ্য ব্যানিশ ডিউক, সেই এই বিয়েটা দিয়েছিল। হোয়াট নিউজ ডিড আ মেসেঞ্জার ব্রিং ডিউরিং দ্য ওয়েডিং ফিস্ট? দ্যাট দ্য ডিউক ফ্রেডরিক হ্যাড রিস্টোর্ড দ্য ডিউকডম টু হিজ ব্রাদার? সে একজন মেসেঞ্জার কি খবর এনেছিল এই বিয়ের সময়? না, যে ডিউক ফ্রেডরিক তার গোটা সম্পত্তি নিজের ভাইকে দিয়ে দিয়েছে। হোয়াট কজ ডিউক ফ্রেডরিক টু চেঞ্জ হিজ ওয়েজ অ্যান্ড রিস্টোর দ্য ডিউকডম? কেন ডিউক ফ্রেডরিক এরকমভাবে সুধরে গেল এবং ডিউক সিনিয়র, বা অ্যাকচুয়ালি ডিউক সিনিয়র তার আসল নাম, মানে লফুল ডিউককে তার কিংডম কেন দিয়ে দিয়েছিল? না, একজন হারমিটের সঙ্গে তার দেখা হয়েছিল এবং সে তার অনুশোচনা করার জন্য তার ডিউকডম তাকে ফেরত দিয়ে দিয়েছিল। হোয়াট ডিড ডিউক ফ্রেডরিক ডিসাইড টু ডু আফটার দ্য চেঞ্জ অফ হিজ হার্ট? না, টু লিভ আ রিলিজিয়াস লাইফ ইন এ মোনাস্ট্রি। হু ডিড ডিউক রিওয়ার্ড আপন রিগেনিং হিজ ডিউকডম? his faithful followers who stayed with him during exile. Acha, what was the relationship between Rosalind and Celia? Cousins and close friends. তারা cousins ও ছিল এবং তারা close friend ও ছিল। নেক্সট কি বলছে দেখো, what নেক্সট কি বলছে দেখো, why did Celia decide to accompany Rosalind into her exile? রোজলিন্ড সিলিয়া কেন ডিসাইড করেছিল সে রোজলিন্ডের সঙ্গে তার এক্সাইলে বা বনবাসে যাবে? আউট অফ লাভ অ্যান্ড লয়্যালটি টু হার কাজন। আচ্ছা, হোয়াট অ্যাটিটিউড ডিড রোজলিন্ড অ্যাডপ্ট while disguised as Ganymede? a cheerful and stout-hearted manner. আচ্ছা, নেক্সট কি বলছে দেখো, how did Orlando recognize Rosalind while she was disguised? He did not recognize her due to her convincing disguise. Orlando কেন চিনতে পারেনি? কেন সে ডিসগাইজ করেছিল। Who did Orlando save from a lioness in the forest? Orlando কাকে lioness থেকে বাঁচিয়েছিল জঙ্গলে? না, his brother Oliver, সে তার ভাই অলিভারকে বাঁচিয়েছিল। What prompted Oliver's change of heart towards Orlando? কেন অলিভারের মন পাল্টেছিল তার ভাইয়ের প্রতি? না, Orlando তার যে লাইফ সেভ করেছিল সেই জন্য। আচ্ছা, who did Orlando send to inform Ganymede that he couldn't meet her due to injury? ওরল্যান্ডো কাকে পাঠিয়েছিল গ্যানিমেডের কাছে? অলিভারকে পাঠিয়েছিল যে ভাই আজকে আমি আসতে পারবো না, আমি ইনজিওর্ড, আমার ব্যথা লেগেছে।
ঠিক আছে, আমি আহত। হোয়াট ওয়াজ দ্য ইনিশিয়াল পারপাস অফ রোজলিন্ড অ্যান্ড সিলিয়াস জার্নি টু দ্য ফরেস্ট অফ আর্ডেন? টু ফাইন্ড অ্যান্ড রিইউনাইট উইথ রোজলিন্ড অ্যান্ড ব্যানিশ ফাদার। এই কারণেই তারা রোজলিন্ড এবং সিলিয়া ফরেস্ট অফ আর্ডেনে গিয়েছিল, তার অ্যাকচুয়াল মানে তার বাবার সঙ্গে বা ব্যানিশ ডিউকের সঙ্গে দেখা করবে বলে। কি বলছে, হাউ ডিড দ্য ডিউক রেসপন্ড আপন মিটিং গ্যানিমেড বিফোর নোয়িং হার ট্রু আইডেন্টিটি? হি অ্যাকসেপ্টেড গ্যানিমেড অ্যাজ এ পার্সন অফ গুড লাইনে এসে বলেছ তুমি এক ভালো বংশ থেকে বিলং করো। নেক্সট কি বলছে, হোয়াট অকুপেশন ডিড অলিভার ডিসাইড টু টেক আপ আফটার রিকনসাইলিং উইথ অরল্যান্ডো? না, সে বলেছিল আমি জঙ্গলই থাকবো ভাই, আমার সম্পত্তি কিছু লাগবে না, তুই সম্পত্তি নিয়ে নেগা, আমার চাই না, আমি এখানে ভালোবেসে ফেলেছি এলিয়েনাকে, আমি এলিয়েনের সঙ্গে এখানে প্রেম করে বিয়ে করে ঘর করব, আবার কি। নেক্সট কি বলছে দেখো, হোয়াট ডিড অলিভার অফার টু অরল্যান্ডো আফটার হিজ চেঞ্জ অফ হার্ট? হিজ এস্টেট অ্যান্ড হোম, সে তার জমি জায়গা সম্পত্তি ভাই সব দিয়ে দিয়েছিল, আমি ওকে ভালোবাসি, আমার আর কিছু চাই না। হু অর্কেস্ট্রেটেড দ্য মিটিং ওয়্যার রোজলিন্ড রিভিলড হার ট্রু আইডেন্টিটি? কে মিটিংটা অর্গানাইজ করেছিল? অবভিয়াসলি গ্যানিমেড বা রোজলিন্ড নিজে। হাউ ডিড দ্য ডিউক রিয়াক্ট আপন রিকগনাইজিং রোজলিন্ড অ্যাজ হিজ ডটার? যখন ডিউক জানতে পারলো রোজলিন্ড তার নিজের মেয়ে, তখন কেউ রিয়াক্ট করলো, হি ওয়েপ্ট উইথ জয় অ্যান্ড গেভ হিজ ব্লেসিংস, আশীর্বাদ করেছিল। হোয়াট রোল ডিড অ্যাডাম প্লে ইন ওরল্যান্ডোজ লাইফ? আ ফেথফুল অ্যান্ড সাপোর্টিভ সার্ভেন্ট। আচ্ছা, হাউ ডিড রোজলিন অ্যান্ড সিলিয়া ফান্ড দেয়ার জার্নি অ্যান্ড নিউ লাইফ ইন দ্য ফরেস্ট? ভাই কী করে টাকা পয়সা দিয়েছিল? তা পয়সা নিয়ে এসেছিল ভাই, আর জুয়েলারিস ছিল, গয়নাগাটি অগাধ ছিল, গয়নাগাটি পয়সাপাতি নিয়ে পালিয়েছিল। নেক্সট কি বলছে দেখো, হোয়াট অ্যাক্টিভিটি ডিড দ্য ডিউক অ্যান্ড হিজ ফলোয়ার্স এনজয় হোয়াইল ইন এক্সাইল? গাছের তলায় বসে চিল করতো ভাই, অবজার্ভিং ফরেস্ট লাইফ এনজয় করতো। হোয়াই ডিড ডিউক ফ্রেডরিক বিকাম এনরেজড আফটার সিলিয়াস ফ্লাইট মানে পলায়ন, ফাইট নয় এটা। আচ্ছা, সে প্রচণ্ড রেগে গেছিল কেননা ব্যানিশ ডিউককে সবাই সাপোর্ট করছিল, ডিউক ফ্রেডরিককে সবাই ঘেন্না করছিল। হোয়াট ওয়াজ দ্য আউটকাম অফ ডিউক ফ্রেডরিক্স প্ল্যান্ড অ্যাটাক অন হিজ ব্রাদার? হি রিপেন্টেড অ্যান্ড রিস্টোর্ড দ্য ডিউকডম আফটার মিটিং আ হারমিট। একজন হারমিটের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল, তারপর ডিউক ফ্রেডরিক কী করলো, তার ভাইকে সমস্ত জমি জামা সম্পত্তি রাজস্ব সব দিয়ে দিয়েছিল। আচ্ছা, নেক্সট কি বলছে, হু ইনফর্ম দ্য ডিউক অফ হিজ রেস্টোরেশন টু পাওয়ার? একজন মেসেঞ্জার এসেছিল ভাই, সেই জানিয়েছিল। আচ্ছা, হোয়াট ডিড রোজলিন্ড অ্যান্ড সিলিয়া পারচেজ ফ্রম কান্ট্রিম্যান ইন দ্য ফরেস্ট? যে কান্ট্রিম্যানের সঙ্গে দেখা হচ্ছে তার কাছে কী কিনেছিল? হিজ হাউস, ঘর দোয়ার, ভেড়া ছাগল সব কিনে নিয়েছিল, পয়সা বহুত হ্যায়। নেক্সট কি বলছে, হাউ ডিড ওরল্যান্ডো ইনিশিয়ালি রিয়াক্ট আপন মিটিং দ্য ডিউক অ্যান্ড হিজ মেন ইন দ্য ফরেস্ট উইথ অ্যাগ্রেশন ডিম্যান্ডিং ফুড অ্যাট সোর্ড পয়েন্ট? যখন ওরল্যান্ডো প্রথম দেখা করেছিল ব্যানিশ ডিউকের সঙ্গে, সে তরোয়াল বার করে একদম অ্যাগ্রেশনের সঙ্গে, খাবারটা দাও, জঙ্গলিভাবে একদম, ঠিক আছে। নেক্সট কি বলছে, হোয়াট কোয়ালিটি ডিড ডিউক অ্যাডমায়ার in Orlando despite his initial aggression? His concern and loyalty towards his servant Adam. Next কি বলছে দেখো, আর অল্প কটা আছে, বেশি নেই। What caused Rosalind to faint when hearing about Orlando's injury? Her deep love and concern for him. Who did Celia marry in the forest? কাকে বিয়ে করেছিল সিলিয়া? অলিভারকে বিয়ে করেছিল। What did the Duke and his followers compare their forest life to? ফরেস্ট লাইফ কিসের সঙ্গে কম্পেয়ার করা হচ্ছে? গোল্ডেন এজ অফ সিম্পলিসিটি অ্যান্ড কন্টেনমেন্ট। আচ্ছা, হোয়াট ওয়াজ দ্য ফাইনাল আউটকাম ফর অল মেন ক্যারেক্টার্স অ্যাট দ্য এন্ড অফ হিজ স্টোরি? রিকনসিলিয়েশন অ্যান্ড রিটার্ন টু রাইটফুল পজিশনস উইথ জয়াস ম্যারেজেস। সো আজকে বেসিক্যালি অ্যাজ ইউ লাইক ইট এবং প্রত্যেকটা চ্যাপ্টারের ওয়ান লাইনের হাইলাইটস, সাজেস্টিভ হাইলাইটস যাই বলো ভাই শেষ করে দিলাম। এবার তোমাদেরকে আমি যে বলেছিলাম প্রত্যেক দিন আমি লাইভ ক্লাস দেব, এবার লাইভ ক্লাসের জন্য আমি কমিউনিটিতে একটা করে পোস্ট করব, টাইম বলে দেবো কোন টাইমে লাইভ ক্লাস নেব। এবার হয় কি অনেকের কাছে নোটিফিকেশন যায় না, আমি শর্ট ভিডিওসও দেওয়ার চেষ্টা করব টাইমিং বলে, তবুও যদি না যায় তোমরা এক কাজ করো, এই স্ক্রিনে যে নাম্বারটা ফ্ল্যাশ হচ্ছে সেই নাম্বারটায় স্ক্রোল হচ্ছে যে নাম্বারটা, সেই নাম্বারটায় আমাকে হোয়াটসঅ্যাপ করে রাখো, আমি তোমাকে অ্যাড করে রাখবো, লাইভ ক্লাসের লিঙ্ক এবং টাইম সেটা তোমাকে পাঠিয়ে দেওয়া হবে এবং সেটা কমপ্লিটলি ফ্রি অফ কস্ট ইউটিউব লাইভ হবে প্রত্যেক দিন, প্রত্যেকটা চ্যাপ্টার, প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ আমি তোমাকে বোঝাবো। এখনও পর্যন্ত পড়াশোনা হয়নি, কোনো চিন্তা নেই, আমি তোমার জন্য আছি। 40 আউট অফ 40 আসবেই আসবে, কেউ আটকাতে পারবে না। তো
ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করো। ভাই সাপোর্ট একটু দরকার, সাপোর্ট করলে ভালো লাগে, একটু কমেন্ট করো, যা কোয়ারিজ থাকে কমেন্টে জানাও, লাইক করো, এবং চ্যানেল যদি নতুন থাকো তো এখনই সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন গুড বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।